দুর্বল ছাত্রছাত্রীদের জন্য ভিডিওটা থাম্বনেল আছে, তাই না? দেখো, বাংলায় যারা দুর্বল তারা কিন্তু এই ভিডিও দেখবে, অবশ্যই দেখবে। আর যারা 90+ পেতে চাও তারাও দেখবে। তার মানে এক কথা কি, সবাইদের জন্য কিন্তু এই ভিডিওটা। আর এই ভিডিওতে একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, মানে কি, গল্প কম করে দেওয়া আছে। এখানে দেখো থাম্বনেলে রয়েছে দুটি মাত্র গল্প। হ্যাঁ, এই দুটি গল্প পড়লে হয়ে যাবে, আর 3টে কবিতা। এটা পড়লেই যথেষ্ট। এবং আরো অনেক বিষয় আলোচনা করা আছে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে ভিডিওটা কিভাবে তৈরি করা হয়েছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দেখে নাও একটুখানি প্রশ্ন সম্বন্ধে একটু আলোচনা করেছি। সেটা হচ্ছে মাধ্যমিকে যেরকম প্রশ্ন আসে, তোমরা টেস্টেও পেয়েছো, সেরকম একটুখানি আলোচনা, জাস্ট, আর কিছুই না। দেখো কি আছে, এক দাগে কি আছে দেখো, এক দাগে 17 নাম্বার, ঠিক আছে, শর্ট কোশ্চেন, 17 নাম্বার। দুই দাগে কি আছে, দুই দাগে 19 নাম্বার, শর্ট কোশ্চেন। আর এইগুলো কি আছে, এইগুলো হচ্ছে তোমার কটা কি প্রশ্ন থাকে, ভালো করে দেখো। এই যে 17টাতে, এই যে এক নম্বরে এক দাগে যে 17টা প্রশ্ন, এক নাম্বার করে 17টা, 17 নাম্বার প্রশ্নটাকে কটা দেখবে। এই যে এখানে কিন্তু প্রশ্ন, এইটা দেখলে কিন্তু বুঝতে পারবে কি যে প্রশ্ন কটা রয়েছে। ঠিক আছে, মানে 1.1 থেকে 1.17, মানে 17। তার মানে বলতে যাচ্ছে যে 17খানাই প্রশ্ন আছে কিন্তু। তেমনি আমার দু দাগে দেখো, দু দাগে 19 নাম্বারকে আবার এখানে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, 4 4 8 আর 3 11 8 19। ঠিক আছে, এগুলো আর কি। এবার হচ্ছে কি, দুই দাগে দেখো, দুই দাগে যদি 2.1 দেখো প্রশ্নটা, দেখো এখানে লেখা আছে কি, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, তাই না, 4 নাম্বার। কিন্তু এখানে দেখো 2.1 থেকে শুরু করে, দেখো 2.1 থেকে শুরু করে 2.1.1 থেকে শুরু করে 2.1.5 পর্যন্ত, মানে 5টা প্রশ্ন রয়েছে। তারপর এটা দেখে তুমি বুঝতে পারবে, তোমার বুঝতে পারবে কটা প্রশ্ন রয়েছে। আর স্যাম্পল দেখালাম না, ঠিক আছে। আর একটা যদি দেখো, দুই দাগে দুইটা দেখো, যে কোনো 4টে প্রশ্নের আনসার দাও। 2.2 এর 2.2 যদি দেখো 4টে প্রশ্নের আনসার দাও, তাহলে বুঝতে পারি। দেখো 2.2.1, ঠিক আছে, 2.2.5, মানে কটা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন রয়েছে, তার ভিতরে 4টে প্রশ্নের আনসার দিতে বলেছে। ঠিক এইভাবে কিন্তু তৈরি, কিন্তু আমি প্রশ্নটাই কি, মাধ্যমিকের প্রশ্নটাই শর্টকাটে আমি এখানে নিয়ে এসেছি কিন্তু। সুতরাং এইটার স্ক্রিনশটটা অবশ্যই অবশ্যই নিয়ে নাও। কোথা থেকে নেবে, 1 থেকে পুরো একদম 3 পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা। তাহলে এক দাগে শর্ট কোশ্চেন 17 নম্বর, আচ্ছা। দুই দাগের 19 নাম্বার, শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন, ঠিক আছে, আচ্ছা। 3 দাগে, এবার 3 দাগ, চলো 1 দাগ 2 দাগ দিয়ে দিচ্ছি, এবার 3 দাগে স্ক্রিনশট নিয়ে নাও। 3 দাগ থেকে 6 দাগ পর্যন্ত নিয়ে নেওয়া দরকার হয়। ঠিক আছে, 3 দাগে দেখো, হ্যাঁ, 3 দাগে কি রয়েছে দেখো, 3 দাগ ভালো করে দেখো, 3 দাগ থেকে কিন্তু শুরু হচ্ছে কিন্তু তোমাদের বড় প্রশ্নগুলো। হ্যাঁ, 3 দাগের কি রয়েছে দেখো, 6 3 প্লাস 3 প্লাস হচ্ছে কি 6 রয়েছে। এটা হচ্ছে গল্পের। হ্যাঁ, গল্পে যে 3 নাম্বার থাকে সে দুটো থাকে। এখানে দেখো, দেখলে বুঝতে পারবে। 3.1 এর দেখো, ঠিক তাই ব্র্যাকেটে কি আছে দেখো, 3.1.1 থেকে 3.1.2, মানে দুটো থাকে আর কি। 3.1.1 একটা, 3.1.2 একটা, ঠিক আছে, দুটো থাকে, দুটোর ভিতর একটা করতে হবে। আবার 3.2 এ দেখো, 3.2 দেখো কি আছে, পুরো প্রশ্নটা কিন্তু দেখে তুলে দেওয়া আছে। হ্যাঁ, 3.2 এ দেখো কি আছে, 3.2 এ দেখো 3.2.1, মানে একটা, আবার 3.2.2, মানে দুটো আর কি, দুটো থেকে একটা। তো এই তোমার টেস্টে পেয়ে গেছে, বেশি আলোচনার দরকার নেই। তারপর 3 দাগের একটাই কথা, 3 দাগের হচ্ছে গিয়ে থাকে হচ্ছে তোমাদের গল্পের 3 নম্বর প্রশ্ন কিন্তু, ঠিক আছে, আচ্ছা। আর কবিতাও থাকে কিন্তু, কবিতাও থাকে কিন্তু 3 দাগে, 3 দাগে কিন্তু কবিতাও থাকে কিন্তু। 3.1 থেকে গল্পের, আর 3.2 থেকে হচ্ছে কবিতা। এই যে ব্র্যাকেট লিখে দিয়েছি, ঠিক আছে, গল্প, কবিতা। তো সুতরাং এটাও স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এবার চলো 6 দাগ, 4 দাগে দেখি, 4 দাগে 63টা প্রশ্ন কি দিয়েছে, একটি প্রশ্ন উত্তর দাও। ওখানে কি আছে, গল্পের 5 নাম্বারের প্রশ্ন কিন্তু, গল্পের 5 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, 5 দাগে কি আছে, 5 দাগে রয়েছে তোমাদের গল্পের কবিতার 5 নাম্বারের প্রশ্ন। ঠিক আছে, 5 নাম্বারে কটা থেকে বলো তো, এই যে কত থেকে, 5.1 5.2, মানে দুটো থেকে যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, এরকম ধরনের, এরকম ভাবে তৈরি আর কি। ব্র্যাকেট গুলো সেরকম ভাবে বলে দিয়েছি আমি, কটা প্রশ্ন থাকে। আচ্ছা, তো 6 দাগে কি বলেছে দেখো, কম বেশি 150টা প্রশ্নের উত্তর দাও। কি বলছে, একটি প্রশ্নের উত্তর, একটা প্রশ্নের উত্তর দাও। এই যে হারিয়ে যাও কালি কলম, এখানে চলো এবার, সরি, 6 দাগ থেকে বাকিগুলো দেখে নাও। 6 দাগে কি রয়েছে, প্রবন্ধ রয়েছে। ঠিক আছে, 6 দাগ থেকে কি, প্রবন্ধ, প্রবন্ধ দুটো থাকে। তার জন্য কিন্তু একটা, যারা দুর্বল তারা কিন্তু একটা অ্যাটেন্ড করবে, সেটা কি, হারিয়ে যাওয়া কালি কলম। ঠিক আছে, এটা কিন্তু অ্যাটেন্ড করবে, কিন্তু এইটাই পড়বে কিন্তু, এটা সোজা। ঠিক আছে, দুটো পড়ার দরকার নেই। আচ্ছা, 7 দাগে কি থাকে, 7 দাগে নাটক থাকে। 7 দাগে নাটক, নাটক থাকে। নাটক হচ্ছে কি, কটা প্রশ্ন থাকে, 7.1 7.2, মানে দুটো প্রশ্ন থাকে। সিরাজদৌল্লা নাটক, ঠিক আছে, ব্র্যাকেট লিখে দিয়েছি।
তাহলে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নেবে, বা 3টে স্ক্রিনশট নিয়ে নেবে কিন্তু, ঠিক আছে? এটা নিয়ে রেখে দেবে, কাজে দেবে কিন্তু। আর দেখে কি দেখে তার প্রশ্নটা নিয়ে তোমার ঘুরতে হবে না, আমার স্ক্রিনশটটাকে এক জায়গায় রেখে দেবে, তাহলে বুঝতে পারবে কিন্তু কোথায় কি প্রশ্ন থাকে। আর দেখে দেখো কি দেখে হচ্ছে, আর দেখে 2টি প্রশ্ন উত্তর লিখতে পারবে দেশ মানে শব্দের মধ্যে। আচ্ছা, কোনি থেকে, তার মানে কোনি থেকে বুঝতে পারছো 8.1, 3টে প্রশ্ন লাগে দেখো, 8.1, 8.2, 8.3, মানে 8.1 থেকে 8.3 পর্যন্ত। তার কটা প্রশ্ন হলো? 3টে প্রশ্ন। 3টে ভিতরে তোমাদের 2টো লিখতে হবে। কোথায় পাচ্ছ? এই যে কোনো 2টি প্রশ্নের আনসার দাও, 5 দুগুণে 10 নাম্বার কোনি থেকে, ঠিক আছে? আচ্ছা, 9 নাম্বার কি আছে? 9 নাম্বারে তোমার চলতি ভাষা অনুবাদ করো, একদম প্রশ্নে যেরকম লেখা সেরকম তুলে দেওয়া কিন্তু, ঠিক আছে? চলতি ভাষা অনুবাদ করার মানে এক কথা কি, বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ থেকে কত নাম্বার আসে? 4 নাম্বার আসে, ঠিক আছে? আচ্ছা, আর 10 নাম্বার কি আছে দেখো, 10 দাগে কি আছে? কম বেশি দেশটা প্রশ্ন উত্তর, এটা কি? এটা হচ্ছে কি 5 নাম্বার কি আছে দেখো, সংলাপ অথবা প্রতিবেদন, মানে দুটো থাকে কিন্তু, সংলাপ আর প্রতিবেদন। যে যেটা নেবে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? সংলাপ প্রতিবেদন দুটোই কিন্তু পড়ে যাবে কিন্তু, দুটোই পড়ে যাবে। যেটা তোমাদের জানা থাকবে সেটাই তোমরা অ্যাটেন্ড করবে, কোনো ব্যাপার না, একদম সোজা, আর কিছুই না। লাস্ট হচ্ছে 11 দাগ। 11 দাগে কি আছে? রচনা। রচনা বললে কি, রচনা আমি সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। বিজ্ঞান থেকেই পড়বে, ঠিক আছে? বিষ্ণু উষ্ণ ওটা পড়বে, হ্যাঁ, আমি সাজেশন যে কটা দিয়েছি সে কটা কিন্তু পড়ে যেও। আর এরপর সাজেশন যে কটা দিয়েছি তার ভিতরে শর্টও করে দেবো, শুধু আমার সাজেশনটা, বাংলা রচনার সাজেশনটা পড়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর বাকি যেগুলো সিরাজদৌল্লাহ হাদিয়া করবো সমস্ত সাজেশন দেবো। কোনিতে অলরেডি দিয়েছি, কোনিতে অলরেডি দিয়ে দিয়েছি, কোনি যে কটা দিয়েছি ওই 3টে প্রশ্ন কিন্তু ভালোভাবে করে যাবে। আমি বারবার করছি, আগেবার কিন্তু এসছে কিন্তু কি, ক্ষিতীশের চরিত্র আর কি, ঠিক আছে? এবার কিন্তু কোনির কিন্তু একদম সংগ্রামটা আসবেই কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে কিন্তু। আমি 3টে প্রশ্ন কোনির সাজেশন দিয়ে দিচ্ছি, ওরা ভালো করে দেখে নিও, ঠিক আছে? এইবার চলা যাক যে গল্প, কবিতা, এগুলো দিয়ে কিভাবে কি করবো না করবো, ঠিক আছে? সমস্ত শর্ট কোশ্চেন যার প্রশ্ন দেখে যেরকম করা করে নেবে। এবার গল্প থেকে কি করে পড়বো, সেখানে থামলে যেটা দিয়েছি সেটা নিয়ে আলোচনা, ঠিক আছে? গল্পে, আচ্ছা, গল্প থেকে যেটা হচ্ছে কি দেখো, কটা কি রয়েছে দেখো। গল্প থেকে এই 5টা কিন্তু তোমাদের, গল্প থেকে কিন্তু এই 5টা আমি দেখো, 5টার ভিতরে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। দুটো বলেছি গল্প, দুটো বলেছি গল্প। একটা হচ্ছে কি পথের দাবি, পথের দাবিটা বিমর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? পথের দাবি। আরটা হচ্ছে বহুরূপী। এই দুটো গল্প যেটা বলেছি, এই দুটো পড়লেই কিন্তু দুর্বলরা একদম পুরো নাম্বার পেয়ে যাবে কিন্তু, 5 নাম্বার আর 3 নাম্বার দুটো থেকেই কিন্তু আসবে কিন্তু, ঠিক আছে? দুটো থেকেই কিন্তু আসবে কিন্তু। আর যদি এই দুটো পড়ার পরে কিছু একটু সময় থাকে, যদি তোমাদের আরো পড়তে মানে সময় থাকে আর কি, বের করতে পারো, আগে এই দুটো পড়ো কিন্তু। এই জ্ঞান চক্ষুটা নিয়ে নেবে। অদল বদল নদী বিদ্রোহ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? নেওয়ার দরকার নেই দুর্বল যারা। আর যারা সবল তারা সবাই পড়বে। এবার তাদের জন্য বলছি কি, তাদের বলছি কি কোথা থেকে কোন প্রশ্ন দেবে তাই একটুখানি বলে দিচ্ছি। পথের দাবি থেকে 5 নাম্বার 3 নাম্বার দুটোই আসবে কিন্তু, ঠিক আছে? 5 নাম্বার পথের দাবি থেকে 5 নাম্বার 3 নাম্বার দুটোই আসবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, বহুরূপী থেকে 5 নাম্বার 3 নাম্বার দুটোই আসবে। আচ্ছা, জ্ঞানচক্ষু থেকেও তাই আসবে, জ্ঞানচক্ষু থেকেও তাই আসবে। অদল বদল থেকে আর নদীর বিদ্যুৎ থেকে এই দুটো থেকে মাত্র 3 নাম্বার কিন্তু, মানে 3 নাম্বার প্রশ্নগুলো আসবে। বড় প্রশ্ন আসবে না, আসবে না, আসবে না, আসবে না। তাহলে প্রথম 3টে কিন্তু ভালোভাবে পড়লেই কাহিনী শেষ। গল্প সম্বন্ধে বলা হয়ে গেল। এবার আসো কবিতা। কবিতার ভিতর কি কি নেবো? কবিতার ভিতর কি কি নেবো? নেব হচ্ছে দেখো, দেখো, অসুখী একজন, এটা মেইনলি নেবেই কিন্তু। অসুখী একজন 7খানা কবিতা দেখে নাও, ঠিক আছে? নেবে কি? অসুখী একজন, এটা নেবেই কিন্তু, নেবে বললে ভুল হবে, নেবেই, ঠিক আছে? অসুখী একজন। সিন্ধু তীরে দুটো হলো, প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস, এক কথায় প্রলয় উল্লাস। আর অস্ত্রের বিরুদ্ধে গাড়াই, পরপর 4টে আমি করে রেখেছি, পরপর 4টে। আয় আরো বেঁধে বেঁধে রাখি, নিতে পারো না নিতে পারো, আফ্রিকা নিতে পারো না নিতে পারো, ওবিসি নিতে পারো না নিতে পারে, কিন্তু এই প্রথম 4টে পড়লে তোমাদের 5 আর 3 চলে আসবে। আসবে বলে ভুল হবে, আসবে, আসবে, আসবেই, ঠিক আছে? এইবার আসছে তোমাদের কি আসছে, এবার এবার আর একটু বলি। ওই যে ওদিকে তো সিরাজুল ভাই যা বলো সাজেশন দিয়ে দেবো আমি। কোনি যেটা দিয়ে দিয়েছি, কোনি যেটা দিয়ে দিয়েছি সেটা তো করবেই। আচ্ছা, এবার যেটা বলি সেটা হচ্ছে কোনি থেকে, কোনি থেকে কোন কোন অংশ বাদ, এখানে দেখো লিখে দিয়েছি। এইগুলো তোমাদের পড়ার দরকার নেই। কোনি থেকে কি কি আছে? 1 নাম্বার অংশ 6, 8, 11, 12, 13, এই 3টে অংশ কোনো পড়ার দরকার নেই কোনি থেকে, ঠিক আছে? কোনো
পড়ারই দরকার নেই, বাদ বাকি দেখে কিন্তু প্রশ্নগুলো দেবে। আর আমি সেভাবে কিন্তু সাজেশনটা দিয়ে দিয়েছি, কোন সাজেশনটা ভিডিওটা দেখে নিও। আর ইতিহাসের কিন্তু যে 3টে মারাত্মক প্রশ্ন দিয়েছি, কিন্তু ইতিহাসের যে 3টে বলছি সেই 3টে ভালোভাবে করে যাবে কিন্তু সাজেশন। এক এক করে এরকম সাজেশন আসতেই থাকবে কিন্তু। যারা এখনো চ্যানেলে জয়েন করনি, যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করো। যা করার করো, করো না করো, না করো কোনো ব্যাপার না। কিন্তু ওটা দেখবে। আর একটা ভিডিও আসছে, সেটা হচ্ছে গিয়ে তোমরা এই 2 মাসে কিভাবে পড়াশোনা স্টাডি রুটিনটা আরকি, ঠিক আছে? স্টাডি প্ল্যানিং যেভাবে করবে না করবে, সেটা একটা ভিডিও আসছে। এই ভিডিওটা দেখে নেবে কিন্তু, ঠিক আছে? ওটা কালকে সকালে 9টার মধ্যে রিলিজ হয়ে যাবে, ঠিক আছে? টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।